তো এই যে অনেক হ্যাপেনিং দেখেন ভাই, যে হারে মাইসে প্রেম করছে এরকম প্রেম আমিও কলেজ লাইফে করতে পারিনি, আমার খুব খারাপ লাগছে। দ্য ভিউ ইজ লাইক ম্যাগনিফিসেন্ট, বলে বোঝানো সম্ভব না, এত সুন্দর ভিউ। এনি লুক এট দিস, লুক বিহাইন্ড মি। আর বিভিন্ন জায়গায় হোটেলে থেকেও দেখছি, হোস্টেলে বেশি মজা। সো উই আর গোয়িং টুয়ার্ডস দ্যাট। প্রথম টার্গেট ডাবগাস্কার, আর আজকে শনিবার, তো সব কিছু বন্ধ। তো আজকে ঘুরতেও খুব মজা লাগবে, তেমন একটা প্যারা লাগবে না। এই সপ্তাহ থেকে সামান্য খাওয়া দাওয়া কিনে নিলাম, কারণ সকালবেলা এখন কিছুই পাওয়া যাচ্ছে না। তো হচ্ছে বাস, এটা হচ্ছে নেপালের বাস কাউন্টার পোখারার, এখান থেকে সব বাস ছাড়ে। দিস ইজ দ্য কাউন্টার অফ সিট। যারাই আপনারা যাবেন এখানে ইউজ দিস ওয়ান, দিস ইজ দ্য মোস্ট গুড ওয়ান অফ দিস। আসিফ রাজ্জাক, অনেক কষ্ট করে এসে আমরা বাস পাইছি। আর আপনারা যারা পোখরা থেকে কাঠমান্ডু যাবেন, ইউ পিপল শুড টেক সুইফট। সুইফটের সার্ভিসটা সবচেয়ে ভালো এখানে। ট্যাক্সি লাগে জিজ্ঞেস করছিলাম, অনেক খুঁজে বের করে দিছে। ট্যাক্সি আসার সময় 300 রুপিস নিছে। এখানে মোটামুটি ট্রান্সপোর্টেশন কস্ট অনেক হাই। আর আমরা আজকে একদম সামনে সিটে বসছি, যাতে কোনো প্যারা না হয়। সো গুড মর্নিং। আজকে কোনো মতে কাঠমান্ডু পৌঁছানো এখনো বাকি। কাঠমান্ডু কিছুই রেকর্ড করা নেই। লেটস সি হোয়াট উই ক্যান ডু। এখন এই জার্নিটা এনজয় করি। এখন ব্রেক নেওয়ার জন্য দাঁড়াইছি সবাই। লিটারালি কঠিন অবস্থা, কঠিন। এখন আমরা ব্রেকফাস্ট করবো। এখানে সব ধরনের ইয়েগুলোই এরকম, অলমোস্ট লাইক দিস। দেখেন আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে সুপসা, পকোড়া, ক্যান্ডি। বৃষ্টি হওয়ার কারণে আজকে একটু রাস্তায় কিছু দেখা যাচ্ছে। বেশি সুন্দর ভিউ হচ্ছে দিস। Damn beautiful. I am missing my life. এসব রাস্তায় চালানোর মজাটাই অন্যরকম। আচার খাওয়ার একটা ইচ্ছা থাকে বা সম্ভাবনা থাকে, ওই ভয়টা না আরো মজার করে তোলে জিনিসটাকে। আই মিস রাইডিং এ বাইক। ট্রেকিং করার ফল, নামতেও পারতেছি না। ট্রেকিং এর কঠিন ফল আটা যাচ্ছে না। স্টিল আই লাভ ইট। What you're seeing right now is that Nepali people love TikTok a lot. আমরা যেখানে দাঁড়াই সেখানে এরকম অটোমেটিক টিকটক দেখা যায়। আমাদের বাস দাঁড়িয়ে গেল। এটা হচ্ছে এখানকার জার্নির সেকেন্ড ব্রেক, এবং এই জায়গার ভিউটা একটু বেশি সুন্দর। লেটস সি কেন আমি বলতেছি এটা এত সুন্দর। স্টার্ট ফ্রম হিয়ার। দেখেন একদম ফুল ট্রিপে যদি খুব সুন্দর কোনো মানে রেস্ট প্লেস থেকে থাকে, তার মধ্যে একটা হচ্ছে দিস ওয়ান। দ্য নেম অফ দিস প্লেস ইজ এসি রেস্টুরেন্ট অ্যান্ড বার। আমি মোটামুটি ইউজুয়ালি সব জায়গায় তেমন একটা খাই না, বাট এবার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সব জায়গায় খাওয়া দাওয়া করছি। মানে কোনো জায়গা নেই যেখানে আমি খাওয়া বাদ দিচ্ছি। এই রেস্টুরেন্টটা তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এটার ভিউ, দ্য ভিউ ইজ লাইক ম্যাগনিফিসেন্ট, বলে বোঝানো সম্ভব না, এত সুন্দর ভিউ। এনি লুক এট দিস, লুক বিহাইন্ড মি। নেপাল অনেক বেশি সুন্দর। ন্যাচারাল বিউটির দিক থেকে নেপাল অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। সি ইটস ড্যাম বিউটিফুল। আমরা অবশেষে অলমোস্ট পৌঁছে গেছি, কাঠমান্ডু ঢুকে গিয়েছি। যে টাইম বলছিল এক্সাক্ট সেম টাইমে কাছাকাছি চলে আসছে। আর এই হচ্ছে সিটি। কাঠমান্ডু সিটিটা দেখতে এরকমই, কিছুটা যাওয়ার জন্য কিছুটা অ্যাডভান্স, পাহাড়ের মাঝখানে সুন্দর। নেপাল অনেক সুন্দর। কাঠমান্ডু এসে পৌঁছেছি, রাস্তায় সেই লেভেলের ট্রাফিক,
আর এখন হোটেলে যাচ্ছি। আজকে আমরা ঠিক করেছি আমরা গরাংস হোস্টেল একটা আছে, গরাংস হোম, ওটাতে থাকবো। হোস্টেল প্রতিবার চুজ করার পিছনে কারণ একটাই, ওখানে গল্প করার প্রচুর মানুষ পাওয়া যায় আর অনেক কিছুর এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়। আর বিভিন্ন জায়গায় হোটেলে থেকেও দেখছি হোস্টেলে বেশি মজা। সো উই আর গোয়িং টুয়ার্ডস দ্যাট। আর এখানে আপনি যখনই নামবেন, যে বাস কাউন্টারে আপনাকে যেখানে নামাবে কাঠমান্ডুতে, ওখানে আপনারা দেখবেন তারা আশেপাশেই ট্যাক্সি ক্যাব থাকবে। সো আপনি একটু দেখে শুনে নিতে হবে। ওটুকু পর্যন্ত যাওয়ার জন্য দে মাইট চার্জ ইউ 300 to 400 নেপালিস রুপিস এরকমই। আর অধিকাংশ গাড়ি মারুতি সুজুকি সুইফট, সো খুব বেশি যে হাইফাই পাবেন ওই আশা ছেড়ে দিতে পারেন, কারণ অনেক বেশি হাইফাই ওরকম না পাওয়ার চান্সেস অনেক হাই। তো এভাবেই চলতে হবে। আর ব্যাগ যদি আপনার আমার মতো অনেক বেশি হয়, তবে গাড়ির যদি ব্যাগ রাখতে হবে। দেখেন এই ব্যাগ, এই যে ব্যাগ, এই হচ্ছে অবস্থা। এখন বলছে 4:20 অ্যান্ড উই হ্যাভ রিচ গরাংসম। এইখানে আজকে আমরা থাকবো। লেটস কাম ইনসাইড, দেখেন কেমন লাগে। দিস ইজ গরাংসম, দিস ইজ হাইলি রেটেড ইন booking.com. So we thought of booking here. That would be nice. Let's check in first. We are being served with the welcome tea. এটা ওনাদের এখানকার ট্রেডিশন, আমি যতটুকু বুঝতে পারলাম। When you reach this place, you have to have a cup of coffee with them. Afterwards, they will allow you to check in. That was happening. This is good, this is good. এখানে এসে প্রথম যে কাজটা করছি, এখন আমি চেক ইনও করি নাই, বাট আমি আগে অন্য রাস্তায় বাইক ভাড়া করছি, বিকজ উই উইল বি ট্যুরিং দ্য হোল সিটি। আর এখানে আমি এখন এসে চেক ইন করছি অলমোস্ট 5:45। This is the man who received us, and Namaste. He's from here, and he is maintaining all of the stuff that you are seeing right now. This is Grungsom. Simple, অনেক হসপিটালিটি, ফিলিংসটা অনেক মজার। প্রথম টার্গেট ডাবগাস্কার, আর আজকে শনিবার, তো সব কিছু বন্ধ। তো আজকে ঘুরতেও খুব মজা লাগবে, তেমন একটা প্যারা লাগবে না। দিস ইজ মাই রুম ফর টু নাইট। আজকে আমরা এখানে আছি। দিস ইজ দ্য এন্ট্রান্স। এই হচ্ছে সুন্দর একটা, খুব সুন্দর বেডরুম, সাথে একটা কাভার দেয়া আছে। এখানে সব কিছু আপনি চাইলে রাখতে পারবেন। আমি এক হাতে টান দিতে ভেঙে যাইতেও পারে। দিস ইজ মি। ওয়াশরুম দেখতে চান? দিস ইজ দ্য ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, কোনো প্যারাপ্যারি নাই। এই রুমটার সবচেয়ে সুন্দর জিনিস দ্য ব্যালকনি। এখানে আপনি বসে আরামসে চিল করতে পারবেন। এরকমও আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে লেট মি নো। বাট এখন আমি চিল করতে পেরে যাব। আমি এই বাইকটা ভাড়া করে নিয়েছি, যেটার মধ্যে যে স্ক্র্যাচেস এবং যা যা আছে এগুলো আমি আগের থেকে রেকর্ড করে রাখতেছি। কারণ ইউনো একটু যদি স্ক্র্যাচ খায় বা কোনো কিছু হয়, দে উইল বি সেইং যে আপনি লাগাইছেন এই কারণ সেই কারণ। আর এখানে ভাড়া নেওয়া খুবই সোজা। আমি এখন 2000 রুপিস খরচ করে এটা ভাড়া নিয়েছি। নেপালের রোডে বাইক চালানো কিন্তু স্পেশালি কাঠমান্ডুতে কোয়াইট ডিফিকাল্ট, এত সোজা না, অনেক ডিফিকাল্ট এখানে বাইক চালানো। তো স্কুটি রেন্ট নিয়েছে, কেন ট্রেকিং করে আসার পর আমাদের পাহাড় চলছে না, আমরা তারবার স্টক যাচ্ছি। প্যারা ওখানে না, প্যারা হচ্ছে রাস্তার মানুষ, এরা প্রপারলি নড়েই না। ওয়েলকাম টু দরবার স্কয়ার। এখানে সবাই আসে ঘোরার জন্য, দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছেন। এখানে জায়গাটা অনেক পপুলার। হোপফুলি আমার সাউন্ড শোনা যাচ্ছে। এই আর এখান থেকেই শুরু হয় সব মানুষের চলাফেরা, দুনিয়ার মানুষ এখানে। আমরা এখানে ঘোরাঘুরি করতেছি। This place is freaking busy today, কারণ আজকে হলিডে। আজকে এখানে সব মানুষ ঘুরতে আসছে, গিজ গিজ করতেছে। আমরা ভাবছি না এসে একটু দরবার স্কয়ার
খালি পাবো, বাট আনফরচুনেটলি উই ডিডন্ট। So this is দরবার স্কয়ার। এখানে সবাই আসে, আমাদের রমনা পার্ক আছে না, রমনা পার্কের মতো সবাই এখানে ঘুরতে আসে বন্ধের দিনে। বাট এটা একটা হেরিটেজ সাইট ডিক্লেয়ার্ড বাই ইউনিসেফ। অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আমার না এই ধরনের মনুমেন্টস দেখতে খুব ভালো লাগে, লাইক দিস। এটা অনেক বড়, মাথা থেকে শুরু করে এই পুরাটাই হচ্ছে দরবার স্কয়ার। এটা খুবই ফেমাস, যেন আমরা দেরি করে নেই, আমরা চলে আসছি দেখার জন্য। দরবার স্কয়ারের সামনে না এরকম খুব সুন্দর কিছু জায়গা আছে যেখানে সবাই লোকাল জিনিসপত্র সেল করতেছে। এখানে সবাই সুভিনিয়ার্স নেওয়ার জন্য আসে, সুভিনিয়ার্স নিতে এসে সবাই একটু একটু যা যা করার সবগুলো নেয়, হাঁটাহাঁটি করে। Everyone does their thing over here. আমরাও দেখতেছি কি কি সুভিনিয়ার পাওয়া যায়। অনেক মানুষ বন্ধের দিন এখানে কি পরিমাণ মানুষ আছে এখানে। এবং আমার কাছে এইসব ছোটখাটো দোকান না খুব ভালো লাগে, অনেক কিছু পাওয়া যায়। Let's see what we can find from here. দরবার স্কয়ারের সন্ধ্যার সময় ভক্তিপুর দরবার স্কয়ারের জায়গায় আছি। এই দরবার স্কয়ারের এই হচ্ছে সব ফাটাফাটি রেস্টুরেন্ট, সবাই এখানে আসে খাওয়া দাওয়া করে। This is nightlife of Darbar Square. দারবার স্কয়ারের এই জিনিসটা যে এখানে আমরা এসে এই একটা বিশাল সাইট দেখে গেলাম, যেটা হয়তো আমাদের একটা সৌভাগ্য। এক্সপ্লোরেশনের সবচেয়ে মজার জিনিস কি জানেন, খুব মজা করে সব কিছু দেখা যায়। আর আমরা তো বাঙালি, দেখতে যেমনই না কেন দে আর অলওয়েজ আস্কিং আপনি কাছে আসতেছে, কি করতেছি না করছি। দিস ইজ এ ওয়ান্ডারফুল ওয়ে, সো ড্যাম হ্যাপেনিং, মানুষ অনেক বেশি। স্টিল ইটস লাইক ইউ ক্যান ইভেন ইমাজিন হাউ হ্যাপেনিং দিস প্লেসেস। এখনো অনেক কিছু দেখা বাকি আছে, সো উই উইল বি মুভিং টু থামেল। অ্যান্ড আরও মজার জিনিস হচ্ছে এই সাইডটা দেখে মনে হলো আই উড হ্যাভ মিসড ইট যদি আমি এখানে না আসি। দরবার এক্সপ্রেস থেকে পালাই দিয়েছি, মানুষ আরো মনে হচ্ছে 2 সেকেন্ড পর পর বাড়তেছে। দৌড়ায় দৌড়ায় আগে একটা কাম এন্ড কোয়াইট প্লেসে যাবো, যেখানে অনেক মজা পাবো। বাট দ্য প্লেস ইজ হ্যাপেনিং, প্লেস অনেক হ্যাপেনিং। দেখেন ভাই, যে হারে মাইসে প্রেম করছে, এরকম প্রেম আমিও কলেজ লাইফে করতে পারি না। আমার খুব খারাপ লাগছে, কেন আমি এখানে থাকি না। দরবার স্কয়ার থেকে বিদায় দিয়ে দিচ্ছি নিজেকে, আল্লাহ হাফেজ। দরবার স্কয়ারে এসে এখন এখানকার লোকাল ফুড খাবেন, এটা কি হইতে পারে? তো উই অর্ডার ভাই, সব খাই আমি। হ্যাঁ, সবাই এখানে মোটামুটি এই জিনিসটা খায়, আমরা আমার লোভ সামলাতে পারলাম না, আমরা একটা খেয়ে দেখে আর এটা নাকি অনেক ফেমাস। তৈরি করলাম, উপরে একটু ঝাল সস নিয়ে নিই আমার জন্য। ঝাল সস আছে, বাস 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 বাস। এখন বসার জায়গা খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড রকম মানে
লোকাল ফুড ট্রাই করে দেখতে হবে লোকাল ফুড কেমন, এটা যদি না খান তাহলে তো বোঝা যাবে না। লেটস ট্রাই ইট। হোপফুলি অনেক মজাই হওয়ার কথা। ট্রাই, লেটস ট্রাই, বিসমিল্লাহ। This is good. It's absolutely amazing. আমি না মোমো যেটাতে খেলাম এই জায়গাটার নাম হচ্ছে নারায়ণ তাইকো, এটা অনেক ফেমাস। ওয়ার্থ ইট, যদি চান ট্রাই করে দেখতে পারেন। The actor of Nepal, ও most popular actor. What's your name? I don't have name. Okay. থ্যাংক ইউ। নেপালের খুব ফাটাফাটি একটা জায়গা হচ্ছে কি নেপাল।